কিছু অভিভাবক চিন্তাই করতে পারেন না বা ভেবে খুঁজেই পান না বাচ্চার স্ক্রিন টাইম অফ করে দিলে এই মডার্ন যুগে বাচ্চাকে কি দিব টাইম পাস করার জন্যে। সারাদিন বাচ্চা তাহলে কি করবে? এমন কিছুই না, এটা খুব কঠিন কিছু নয়। প্রথমে আপনি এই ভাবনা থেকে নিজেকে বের করে নিয়ে আসুন যে স্ক্রিন টাইম ছাড়া বাচ্চার কি হবে, কি দিব বাচ্চাকে, কিভাবে একা হাতে ম্যানেজ করব। আমরা মায়েরা একা হাতে সংসার সামলাতে হয়, সংসারের অনেক দায়িত্ব থাকে আমাদের মায়েদের উপরে। সেক্ষেত্রে না চাইতেও আমরা বাচ্চার হাতে মোবাইল কিংবা টিভিতে কার্টুন দিয়ে বসিয়ে রাখি যেন আমরা নিজেদের কাজগুলো করে ফেলতে পারি। আর জয়েন্ট ফ্যামিলির কথা বলতে গেলে কি বলবো, ভোর 6টা থেকে রাত 12টা পর্যন্ত কাজ করাই লাগে। এর মধ্যে বাচ্চাকে প্রপার টাইম দেওয়া অনেক ক্ষেত্রে ইম্পসিবল হয়ে যায়। এখন আসি মূল কথায়। আপনার বাচ্চার স্ক্রিন টাইম অতিরিক্ত যখন দিবেন নিজের সুবিধার্থে, তখন বাচ্চা ভার্চুয়াল অটিজমের দিকে ধাবিত হবে ডে বাই ডে। আর অলরেডি যদি বাচ্চার ASD বা ADHD থেকে থাকে তাহলে স্ক্রিন টাইম তো ডেফিনেটলি অফ করতেই হবে। দেখুন, যখন একজন থেরাপি প্রোটোকল শুরু করবে তখন অন্তত 6 মাস পর্যন্ত আপনাকে আপনার বাচ্চার ভালোর জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতেই হবে, সেটা যে কোনো মাধ্যমেই হোক না কেন। হ্যাঁ, যদি দেখেন স্ক্রিন টাইম অফ করেও কোনো ফলাফল পাচ্ছেন না, তাহলে বিষয়টা নিয়ে ডক্টরের সাথে পুনরায় বসুন, আলোচনা করুন। আর যদি বেটার রেজাল্ট পেয়ে যান তাহলে মোটিভেশন আপনার জন্য কিন্তু চলেই আসবে আপনার বাচ্চার জন্য। অনেক রাস্তা আছে, আমি বারবার বলে আসছি। একটি ছোট বাচ্চা কিন্তু দিনে 10 থেকে 12 ঘন্টা ঘুমায়, তাহলে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা বাদ দিলাম। প্রথমেই আসুন বাচ্চার জন্য 2+2+2 এর একটি ধারণা দেই বা কাজ দেই। 2 ঘন্টা প্রত্যেকদিন থেরাপি দিন নিয়ম মাফিক, একদিনও বাদ দিবেন না, বাচ্চার শারীরিক যদি কোনো সমস্যা থেকে না থাকে। 2 ঘন্টার জন্য বাচ্চাকে স্কুলে দিন সোশ্যালাইজেশনের জন্য, এটা খুব গুরুত্বপূর্ণ বাচ্চার জন্য। বাকি 2 ঘন্টা আপনাকে থেরাপিস্ট কিংবা ডক্টররা যে সাজেশনগুলো আপনার বাচ্চার জন্য শিখিয়ে দিয়েছে সেগুলো একটি নোটবুকে লিখুন এবং সেই অনুযায়ী বাচ্চার সাথে প্রত্যেকদিন 2 ঘন্টা করে কাজ করতে থাকুন। সেটা হতে পারে আই কন্ট্যাক্ট নিয়ে কাজ, স্পিচ নিয়ে কাজ, সেলফ রিলায়েন্স শেখানো, সিটিং হ্যাবিট, অথবা হতে পারে বডি ম্যাসাজ, এক্সেট্রা এক্সেট্রা। চলে গেল 2+2+2 ঘন্টা, তাই না? 6 ঘন্টা কিন্তু এখানেই নেই। এখন আসি আরও 2 ঘন্টার হিসাবে। প্রত্যেক দিন বাবুকে বাহিরে নিয়ে যান, ঘুরতে নিয়ে যান। এটাতে অনেক 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 বেশি রেজাল্ট পাবেন আপনার বাচ্চার জন্য বাহিরে ঘুরতে নিয়ে গেলে। প্রত্যেক দিন কি বাচ্চাকে একই জায়গায় ঘুরতে নিয়ে যাবেন? না, আপনি সুপার শপ নিয়ে যান, শপিং মলে নিয়ে যান, পার্কে নিয়ে যান, রেস্টুরেন্ট, গ্রোসারি শপ, রিলেটিভসদের বাসায় নিয়ে যেতে পারেন। এটা বাচ্চার সোশ্যালাইজেশন অনেক বেশি ইমপ্রুভ করবে। তাহলে কত ঘন্টা হলো? 2 ঘন্টা থেরাপি সেন্টার, 2 ঘন্টা স্কুলিং, 2 ঘন্টা ডক্টরের সাজেশন অনুযায়ী আপনি বাসায় কাজ করবেন, দেন 2 ঘন্টা বাহিরে প্রত্যেকদিন ঘুরতে নিয়ে যাবেন। 8 ঘন্টা কিন্তু শেষ হয়েই গেল। এখন আসি বাচ্চার বয়স ভেদে কি করা যেতে পারে টাইম সিলেকশনের ক্ষেত্রে। আপনার বাচ্চার যদি বয়স 4.5 থেকে 5 বছর বয়স হয়ে থাকে, আপনি বাচ্চাকে স্পোর্টস অ্যাক্টিভিটিসে জড়াতে পারেন। সেক্ষেত্রে আপনি সাইক্লিং শেখাতে পারেন, সুইমিংয়ে দিতে পারেন, আপনি স্কেটিং শেখাতে পারেন, বিভিন্ন একাডেমির সাথেও যুক্ত করতে পারেন। সেখানে বাচ্চা ড্রয়িং শিখতে পারে, হ্যান্ড রাইটিং শিখতে পারে। এখন এই অ্যাক্টিভিটিসগুলো করতে গেলেও কিন্তু বাচ্চার 1.5 থেকে 2 ঘন্টা চলেই গেল। এখন আসি বাকি কিছু সময় যে থাকবে সেই সময়গুলো বাচ্চা কি করবে। সেখানে আপনি বাচ্চার ব্রেকফাস্ট আছে, শাওয়ার টাইম আছে, লাঞ্চ আছে, ডিনার আছে, এগুলো করতে করতেও বাচ্চার কিন্তু সময় চলেই গেল। এখন বলুন তো বাচ্চাকে স্ক্রিন টাইমটা তাহলে দিবেনটা কখন? এখানে আমার বলার উদ্দেশ্য হলো মোবাইল ছোট বাচ্চাদের জন্য নয়, এটা কোনো ভালো কিছু হতে পারে না একটি শিশু বাচ্চার জন্য, যেখানে ব্রেন ডেভেলপমেন্ট ডিলে করে ফেলে। বাচ্চার যখন সময় হবে, বড় হবে, তখন অবশ্যই তাকে মোবাইল দিবেন তার নিজের প্রয়োজনের ক্ষেত্রে। আর পরিবারের সবার প্রতি দায়িত্ব পালন করতে গিয়ে নিজের সন্তানের প্রতি যদি দায়িত্ব পালন করতেই না পারলেন, তাহলে দিন শেষে আপনি নিজেকে একজন ব্যর্থ মা বলা ছাড়া আর কিছুই বাচ্চার জন্য আফসোস করা ছাড়া আর কিছুই বাকি থাকবে না আপনার জন্য।